This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে দেখুন বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্মম অত্যাচার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা, পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি পদক্ষেপের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে প্রার্থনা, কীর্তন, ধর্মসভার আয়োজন ইসকনের। 150টিরও বেশি দেশে লক্ষ লক্ষ ইসকন ভক্ত এই প্রার্থনায় যোগ দেবেন এবং এই মুহূর্তে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমার থেকে এই মুহূর্তে ছবিটা জানবো এবং আজ কি কর্মসূচি রয়েছে জানবো। কলকাতার ইস্কন মন্দিরে সকাল থেকে কিন্তু এখানে নাম সংকীর্তন শুরু হয়েছে এবং বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে দেশ জুড়ে ইস্কনের তরফ থেকে প্রতিবাদ করা হচ্ছে। কিন্তু তাদের প্রতিবাদের ভাষাটা কিন্তু অন্যরকম। কিভাবে তাদের প্রতিবাদ হচ্ছে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। দেখো এখানে কিন্তু নাম অর্থাৎ হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে এবং নাচ গানের মধ্যে দিয়ে কিন্তু এবং প্রার্থনার মধ্যে দিয়েই তারা চাইছেন এই প্রতিবাদটা করতে। শুধুমাত্র কলকাতায় নয়, আজকে কিন্তু দেশ জুড়ে এই প্রতিবাদ করা হবে। যেখানে যেখানে ইসকনের মন্দির রয়েছে সেখানে সেখানে কিন্তু এই প্রতিবাদ হবে এবং বিকেল 4টের সময় কিন্তু এই প্রতিবাদ সেটা কিন্তু আরো বড় আকারে হবে। এবং দেখতে পাচ্ছ যেভাবে এখানে নাম হরিনাম কীর্তন হচ্ছে। পাশাপাশি আমি বলি দেখো দেশ বিদেশ থেকে প্রতিনিধিরা তারাও কিন্তু এসেছে গেছেন এখানে, বিদেশ থেকে এসেছেন। একজন আমি একটু কথা বলে নেব। What is your reaction about Bangladesh? It is very sad. It's disheartening because innocent people that want to serve the world are basically jailed up. Now, what we need to understand is what is coming out of us is basically what is in us, and that is reflecting in the way we behave and the way we bring words and the way we separate our other human beings, friends, and people that are part of this world. Now, what I request is that we look into ourselves and see how much of what is happening in the world is actually what's happening inside us. And once we come to that level, we will get to understand that that is not you. That is not who you really are. Who you really are is this person that is full of bliss, full of love, compassion, and that you want to do the best for other living beings. That is who you really are. And we need to come to that platform, but in order for us to come to that platform, chant your Hare Krishna, read the book, understand what is bringing you to the state where you are and the reflection of who you are, because you are made of love, and that is your constitution. And chant Hare Krishna and be happy. অর্থাৎ সোমা সব মিলে বোঝাই যাচ্ছে যে এই বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রতিবাদ শুধুমাত্র দেশেই নয়, দেশ জুড়ে, দেশ থেকে বিদেশেও ছড়িয়ে পড়েছে এবং সমস্তটাই গোটা পৃথিবী জুড়ে বলা যেতে পারে যে এই ঘটনার, বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনার নিন্দা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি কি বলেছেন এই ঘটনায় শোনাবো আপনাদের। আপনারা জানেন কি মহাভারতে যখন দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল তো দ্রৌপদী সব থেকে আগে পাণ্ডব নিজের হাজব্যান্ড দিকে তাকিয়েছে, বলছে কি হে অর্জুন আসো আমাকে বাঁচাও, ভীম আসো আমাকে বাঁচাও, কিন্তু ওরা মাথা নিচে করে বসে গেল। সেই তখনও উনি ভীষ্ম পিতামহকে ডেকেছেন, গুরুজনকে ডেকেছেন, কিন্তু উনি বুঝতে পারলেন কি আমার রক্ষায় কেউ আসবে না, নিজের বললেও উনি পারছিলেন না। সেই জন্য উনি কী করলেন, দেখলেন কি যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কেউ আসতে না ওনার হেল্পের জন্যে, উনি 2 হাত তুললে কি বললেন, হে গোবিন্দ, হে গোপাল, রক্ষমম রক্ষমম, হে গোবিন্দ তুমি আসো আমাকে রক্ষা করো। তো আজকে আমরা এটাই দেখছি কি লাস্ট 100 দিন থেকে চেষ্টা হচ্ছে কিন্তু কিছু কাজ করছে না। সেই জন্য আমরা আমাদের 150 দেশে 850 থেকে বেশি মন্দির আছে ওখানে, আর হাজার হাজার যে সেন্টার আছে ওখানে কোটি কোটি ভক্ত, আমাদের ইসকনের ভক্ত আজকে একত্রিত হবেন। আমাদের ভক্ত আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড, ভ্লাদিভস্টক থেকে লস অ্যাঞ্জেলেস, সব যত মন্দির আছে ওখানে একত্রিত হয়ে ভগবানের এইরকম প্রার্থনা করবে কি সবাই বাংলাদেশে যত হিন্দু মাইনরিটি আর অন্য মাইনরিটিজ আছে সবাই সুরক্ষিত থাকতে পারে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। মহেশতলায় SBI এর লুটের ঘটনায় গ্রেপ্তার দম্পতি সহ 3।
আর ঠিক কি ডিটেইলস জানা যাচ্ছে সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই যাদেরকে এখন অবধি গ্রেপ্তার করা হয়েছে তারা কিভাবে ওই ব্যাংকের সঙ্গে লিঙ্ক, কিভাবে পুরো ঘটনাটা ঘটালো তারা? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ব্যাংকে চুরির ঘটনাতে তিনজন, আরিফ হোসেন, তার স্ত্রী রুবিনা হোসেন এবং সোহেল হোসেন, তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এরা কিন্তু তিনজনেই এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে। এবং তুমি যেমনটা জানতে চাইছিলে যে কিভাবে তারা এই চুরির ঘটনা ঘটালো, সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আরিফ হোসেন নামের যে অভিযুক্ত, সে কিন্তু ব্যাংকের একজন অস্থায়ী সাফাই কর্মী হিসাবে দীর্ঘদিন ধরেই কাজ করতেন, কিন্তু সম্প্রতি এক গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করায় ব্যাংক থেকে তাকে কাজে না আসতে বলা হয় বা তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং সেই জায়গা থেকেই যেহেতু দীর্ঘদিন ধরে ব্যাংকে অস্থায়ী কর্মী বা সাফাই কর্মী হিসেবে কাজ করেছিলেন, ব্যাংকের ভল্টের চাবি বিভিন্ন সময়ে তার হাতে আসতো, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সে ব্যাংকের যে ভল্টের চাবি সেটাকে ডুপ্লিকেট তৈরি করে নেয় এবং এই সম্প্রতি ব্যাংকে যে তাকে আসতে বারণ করা হয়, সেই ক্ষোভের জায়গা থেকেই যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ব্যাংকে ঢুকে এই চুরির সে কাজ করেছে। এবং পুলিশ উস্তি এবং উলুবেড়িয়া দু জায়গাতে এদেরকে আটক করার পর এদেরকে জিজ্ঞাসাবাদ করে দু জায়গাতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী ইতিমধ্যেই উদ্ধার হয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়।